বহিষ্কার লেখা হয়েছে। তার কারণ হলো টাঙ্গাইলে মাত্র 1 ব্যাটালিয়ন অ্যাবাউট 450-500 প্যারাট্রুপস নামলো কর্নেল পান্নু নেতৃত্বে। কিন্তু ইস্টার্ন কমান্ডের যে ভারতীয় বাহিনী ইস্টার্ন কমান্ডের সেকেন্ড ইন কমান্ড মেজর জেনারেল জ্যাকব সে কলকাতায় ওই দিন রাতে প্রেস কনফারেন্স করে বললো যে আমরা ঢাকার চারপাশে 1000 প্যারাট্রুপস নামিয়ে দিয়েছি। ঢাকা শহর একটা অবরুদ্ধ শহর। তো জেনারেল নিয়াজির কোনো উপায় ছিল না সত্য মিথ্যা জানানোর জন্য। আর সে আরেকটা ট্রিক্স করলো মেজর জেনারেল জ্যাকব, সে সাংবাদিকদের ক্ষেত্রে স্টিল ছবি দিল যে 5000 সৈন্য নামতেছে। এটা ছিল রয়ের প্র্যাকটিস। আসলে ওই ছবিটা ছিল কয়েক মাস আগে দিল্লিতে প্যারাট্রুপস নামার একটা মহড়া হচ্ছিল। সেই স্টিল ছবি দিয়ে পাকিস্তানিদের বোকা বানালো যে ঢাকা শহর সারাউন্ডেড বাই প্যারাট্রুপ 1000 প্যারাট্রুপস। তো নিয়াজির তো কোনো উপায় ছিল না। তো এটাও একটা সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করে তার উপরে, স্নায়ু যুদ্ধ যেটা বলা হয়। তো এই সমস্ত কারণে টাঙ্গাইলে প্যারাট্রুপস নামানো একটা মানে উইনিং স্ট্র্যাটেজি ছিল। এবং কি বলে অল্প রক্তপাতে বা বিনা রক্তপাতে যে ঢাকা দখল হলো সেইটা স্ট্র্যাটেজি ছিল 1 ব্যাটালিয়ন প্যারাট্রুপস টাঙ্গাইলে নামানো। তো এটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম, আমাদের কমান্ডার কাজী সিদ্দিকী সম্পৃক্ত ছিল এবং টাঙ্গাইল মুক্তিবাহিনীর সবাই এই কাজের জন্য তাদের প্রশংসা পাওয়ার যোগ্য।